প্যারা হাজরিন, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জুমায় আগে বাড়িয়ে আল্লাহর করে আসার বসার তাওফিক জানাই করেছেন। সে মহামণি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নামের শাস্তি এবং জাহান্নামীদের আরজি। এই বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। মহামণি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন সেটা আপনাদের দোয়া থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে 2-4টি কথা বলার জন্য। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্যারা হাজরিন, ইমানদারের জীবনের টার্গেট হবে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের অন্তর্ভুক্তি। এটা যদি ইমানদারের জীবনের টার্গেট হয় তাহলে ইমানদার নিঃশ্বাস যাওয়ার দেরি, আল্লাহর নির্দিষ্ট জায়গা জান্নাতে যেতে দেরি হবে না। নিঃশ্বাস যাওয়ার দেরি, জাহান্নাম থেকে আল্লাহ তাকে মুক্তি দিতে দেরি করবে। এই জন্য আসল সার্থক সফল ব্যক্তিকে তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে হচ্ছে চূড়ান্ত সফল, সে হচ্ছে চূড়ান্ত। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জেনে রাখো, দুনিয়ার এই জীবনকাল আর কিছুই নয়, বরং তা অল্প কিছু দিনের জন্য একটি ধোঁকার বস্তু মাত্র। আমি আর অনেকবার বলেছি, আখিরাতের তুলনায় দুনিয়া এটা খুবই অল্প সময়। কেমন অল্প সময়? মহাসমুদ্রের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার পরে ওই আঙ্গুলের সাথে যে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি উঠবে, ওটাই হচ্ছে আখিরাতের তুলনায় দুনিয়ার সময়। আর মহাসমুদ্রে যে পানি অবশিষ্ট থেকে গেছে, এটা হচ্ছে আখিরাত। এটা কি? আমাদের মধ্যে এমন কিছু আমরা মানুষ আছি যারা হারাম উপার্জনকে পছন্দ করি, কিন্তু হারাম খাদ্যকে আমরা অপছন্দ করি। দৃষ্টান্ত দিলে বুঝবেন যে আপনি কোনো বাহির রাষ্ট্রে ঘুরতে গেছেন, বিধর্মী কোনো রাষ্ট্রে, ধরেন চীনে গেলেন, আপনাকে শুকুরের মাংস, সাপের মাংস, কুচ্চার মাংস, যা আছে আর কি, এরা যা খায় এগুলো আপনার টেবিলের সামনে দিল। বলা হলে এগুলো কিসের? বলে যে এগুলো কুচ্চা ব্যাং, দাস্তাক খেলুন, এটা তো খাওয়া যাবে না।
এটা আমার ধর্মে কি আছে? নিষেধ আছে। কিন্তু আপনি ওজনে কম দিবেন, এটাকে আপনি পছন্দ করেন। 1 নম্বর মালের ভিতরে 2 নম্বর মালের সাথে 1 নম্বর মালের স্টিকার লাগাই দিয়ে বিক্রি করবেন, এটাকে আপনি পছন্দ করেন। এভাবে আরো অনেক বিষয় আছে যে হারাম বিষয়গুলোকে আমরা পছন্দ করি, কিন্তু হারাম জিনিস আমরা খেতে চাই না। তো যে ব্যক্তি 2 নম্বর জিনিসকে 1 নম্বর জিনিসের স্টিকার লাগাই বিক্রি করে, যে ব্যক্তি ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, সে ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী না। আরেকটা বিষয়, আমরা আত্মীয় স্বজন সহ সব মানুষের সেবা শুশ্রূষা খেদমত করতে পছন্দ করি, কিন্তু এমন কিছু মানুষ আছে আমরা যারা নিজেরা মা বাবার খেদমত করতে পছন্দ করি। যার পায়ের তলে আপনার বেহেশত, যার রাজিতে আল্লাহ রাজি, নিঃসন্দেহে যার দোয়া কবুল, যার দুয়ার মাঝখানে কোনো পার্টিশন থাকে না, তাকে আপনি সেবা করবেন না, কিন্তু অন্যান্য মানুষকে আপনি সেবা করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ রসুল বলেন যে তোমার মা বাবা যদি তোমার উপরে রাজি থাকে তো মাওলা তোমার উপরে রাজি, আর মা বাবা যদি তোমার উপরে বেরাজ থাকে তাহলে আল্লাহ তোমার উপরে নারাজি। তাহলে আমরা মৌলিক জিনিস যেটা, সেটাকে আমরা প্রাধান্য না দিয়ে অপশনাল জিনিসকে আমরা প্রাধান্য দেই। জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 3 নম্বর, আমরা কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য 6000 মাইল দূর থেকে উপস্থিত হতে পারি, কিন্তু ফরজ নামাজ আদায় করার জন্য 6 গজ জায়গার দূর থেকে মসজিদে আসতে পারি। ফ্রিজের ভিতরে রাখি দিছে বাবারে, কেন রাখছে? তার ফুয়া এই তো ডুবাইতো 6 ঘন্টা লাগবে। চিন্তা করে দেখেন, 6 ঘন্টা পথ অতিক্রম করে এসে আমরা বাবার জানাজা পড়ি, কিন্তু 6 গজ জায়গা দূর থেকে, 6 মিনিটের জায়গার দূর থেকে আমরা মসজিদে এসে ফরজ নামাজ আদায় করতে পারি না। জানাজা না পড়লে আপনি জাহান্নামে যাবেন না, কিন্তু নামাজ না পড়লে, ফরজ নামাজ না পড়লে আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। তো এই জাহান্নামে যাবেন যে, এই জাহান্নামে যাওয়া থেকে বাঁচার জন্য আগে মূল জিনিসটা ধরতে হবে। যদি কোনো কারণে আমি যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে ওখানে জাহান্নামীদের জন্য কিছু শাস্তির ব্যবস্থা আছে। সংক্ষেপে বলি, জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে তাদেরকে একটা ড্রেস পরানো হবে। ড্রেস হচ্ছে 3 ধরনের, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ড্রেস কয় ধরনের? 3 ধরনের ড্রেস। 1 নম্বর ড্রেস হচ্ছে আলকাতরা ড্রেস। আলকাতরা বুঝেন তো? দুনা দুনা আলকাতরা ড্রেস। 2 নম্বর হচ্ছে ফিতলরে আগুনে গলায় ফেললে যেরকম হয় ওই গলিত ফিতলের ড্রেস পরাই দিবে। 3 নম্বর আগুনের ড্রেস পরাই দিবে। এই 3 ধরনের ড্রেস জাহান্নামীকে আল্লাহ পরিধান করিয়ে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো জাহান্নামীদের শরীর এটা কত বড় হবে? আল্লাহর পয়গম্বর বলেন, মিনাল মক্কাতে ইলাল মদিনা, মক্কা থেকে মদিনার দূরত্ব যত দূর, জাহান্নামীদের বডি হবে তত বড়।
জাহান্নামীদের বডি হবে আল্লাহ। তো এই বডিতে ড্রেস দিবে 3 ধরনের। কয় ধরনের? 2 নম্বর, জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে তখন খিদা লাগে যাবে। কি লাগে যাবে? ভোক লাগবে। 1 লক্ষ বছর শুধু আল্লাহ খানা দাও, খানা দাও, খানা দাও, আর বরদাস্ত করতে পারছি না। তখন আল্লাহ বলবেন কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'ই। তো জাহান্নামে কোনো খানা নাই, রুটি ভাত তরকারি কিছু পাওয়া। তো কিছু খানা আছে তোমাদের জন্য, তার মধ্যে 1 নম্বর খানা হচ্ছে ইন্না শাজারাতাজ যাকুম, জাক্কুম গাছ, জাক্কুম ফল তোমাদের খাবার। 2 নম্বর দরি', 3 নম্বর যা গুচ্ছা। এটা কিরকম? এটা খাওয়ানোর সাথে সাথে গলায় আটকে যাবে, গলায়। 4 নম্বর গিসলিন। 5 নম্বর আগুনের কয়লা, আগুনের। এই খাবারগুলো দেওয়ার পরে তখন গলায় যখন আটকে যাব তখন আবার পানি পানি। আল্লাহ রে পানি দাও না, পানি দাও না, গলাতে তোমার জাক্কুম আটকে গেছে, আল্লাহ পানি দাও। 1 লক্ষ বছর ফানি ফানি ফানি, এই ফানি ফানি করতে করতে জীবন শেষ। 1 লক্ষ বছর পরে আল্লাহ পানি দেবে। কি পানি? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ, হামিম, ফুটন্ত গরম পানি দেওয়া হবে, যেগুলো পান করলে গলা থেকে নিচের দিকে যা আছে সব লই লাগি যাবে। গাছাক পানি দেওয়া হবে। রাসূল পাককে জিজ্ঞেস করলেন, মা মানাল গাছাক, গাছাক মানে কি? আল্লাহ রাসূল বলেন, গাছাক এটা এমন এক ধরনের ফসা পানি যেগুলো বেবিচারী পুরুষ আর বেবিচারীর মহিলার শরম জায়গা থেকে ফুঁস বাইরে। এই ফুঁসগুলো বাইরে করতে একটা নদী যাব, ওই নদী থেকে বালতি খাড়ি আনি জাহান্নামীর মুখে গলায় দেব। ওই ফুঁস যদি 1 ফোঁটা ফুঁস দুনিয়াতে ফেলাই দিলে দুনিয়ার পানি, দুনিয়ার আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে, আর মানুষ বসবাস করতে পারবে। তারপরে সদি 3 নম্বর পানি। 4 নম্বর ওদের লোহারে গলায় ফেললে যেরকম হয়, ওদের গলিত লোহার পানি ঢুকিয়ে দেওয়া হবে। 5 নম্বর খাবাল নদীর পানি তাকে পান করতে দেওয়া হবে। তাহলে পোশাক যেটা, এটাও জাহান্নামের শাস্তি। খাদ্য যেটা, এটাও জাহান্নামের শাস্তি। পানীয় যেটা, এটাও জাহান্নামের শাস্তি। জাহান্নামীরা অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে বলবে, আল্লাহ মানুষ না হইয়া যদি মাটি হইতাম, মানুষ না হইয়া যদি মাটি হইতাম,
তাহলে অনেক ভালো হতো। আয় আল্লাহ, জাহান্নামের এমন কঠিন আযাব বরদাস্ত করতে পারছি না। আয় আল্লাহ, পানা দাও, পানা দাও, মুক্তি দাও, মুক্তি দাও। আল্লাহ, পানা দাও, পানা দাও। কেমন জাহান্নাম তুমি বানাইছো! ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম এটা একটা গোপন ভাত। যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহর দ্বীন মানে নাই, ধর্ম মানে নাই, কোরআন মানে নাই, আল্লাহ মানে নাই, রাসূল মানে নাই, ওই তাগুতদের জন্য আল্লাহ এই জাহান্নামের ব্যবস্থা করেছে। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন সেখানে ঠান্ডা পানি, কোনো পানি তোমরা পাবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ওখানে গরম গলিত পানি পাবে আর গাসসাক পাবে, যেগুলো পান করলে পরে সামনে দিয়ে ঢুকবে, পিছন দিক দিয়ে সব বের করে নিয়ে যাবে। তাহলে আপনার জাহান্নামীরা যখন কষ্ট আর বরদাস্ত করতে পারবে না, তখন তারা আল্লাহর কাছে চাইবে। আল্লাহর কাছে কি চাইবে? আরজি দিবে। প্রথম আরজি কি? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। রব্বানা, ও আমার রব, ও আমার মালিক, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ জাহান্নামের এমন কঠিন আযাব বরদাস্ত করতে পারছি না। আখরিজনা মিনহা, জাহান্নাম থেকে বের করে দাও, বের করে দাও। ফাইন উদনা, ফাইন উদনা, যদি এই ধরনের অপরাধ, যদি জুলুম যদি করি, ফাইন্না যালিমুন, আমরা পুনরায় জালিম হয়ে যাব। আল্লাহ আমাদের একটু বের করে দেন, জাহান্নামের শাস্তি আর বরদাস্ত করতে পারছি না। আল্লাহ আল্লাহ বলেন এখানে আর কারো আরজি মঞ্জুর করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা খসাবু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ জবাব দেবেন আখসাবু ফিহা, আমার সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ফিহা আখসাবু ফিহা, পড়ে থাকো ওর মধ্যে, এবং ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমার সাথে কথা বলার কোনো সুযোগ নাই। যেই জায়গায় রাখা হয়েছে ওই জায়গায় থাকো, কথা বলো। কথা বলার সুযোগ আমি তোমাকে দুনিয়াতে দিয়েছিলাম, তুমি সেখানে কথা বলো। এরপর বলবে ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। তোমরা হচ্ছ তারাই যখন আমার কিছু বান্দা ইয়াকুলুনা বলতো রব্বানা, আমার রব, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দেন, ওয়ারহামনা, দয়া করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আর আপনি হচ্ছেন দয়ার ভান্ডার। তখন তোমরা কি বলছিলা? ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান, তখন তোমরা তাদেরকে বিদ্রুপ করতে, হাত্তা আনসাউকুম যিকরি, এবং তাদের উপর জিদ করে, এমনকি তাদের প্রতি জিদ করে তোমাদেরকে আমার কথাও ভুলিয়ে দিই। তারপরে কুনতুম মিনহুম তাদহাকুন, যারা এই কথা বলতো তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতে। সুতরাং আজকে আর কথা শোনার কোনো সুযোগ নাই।
আল্লাহ আমার সাথে আর কোনো কথা বলার প্রয়োজন নাই। আখসাউ ফিহা, যেখানে রাখছি সেখানে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবে। আল্লাহর কাছ থেকে ফেরত যাবে। দ্বিতীয়, বরদাস্ত করতে না পারি, দ্বিতীয় আরজি দিবে। কি দ্বিতীয় আরজি হচ্ছে, আয় আল্লাহ আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। জাহান্নামে কিন্তু মৃত্যু নাই। জাহান্নামে কি নাই? মৃত্যু নাই। আদা মরা করি ভালো দেয়। আদা মরা বুঝেন না? মরেও নাই, বাঁচেও নাই, আদা মরা। পোশাকের শাস্তি, খাদ্যের শাস্তি, জাহান্নামের আগুনের শাস্তি, পানীয়র শাস্তি, সব শাস্তি পাওয়ার পরে চিৎকার দিয়ে বলবে, وَإِذْ أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। আর যখন এরা শৃঙ্খলিত অবস্থায় তার মধ্যে একটি সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হবে, তখন নিজের মৃত্যুকে ডাকতে থাকবে, আয় আল্লাহ দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ মত দাও না, মত দাও না, আর বরদাস্ত করতে পারছি না। আল্লাহ বলবে, না, এখানে মৃত্যু নাই। লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরা কাসীরা। আল্লাহ বলবে, একবার দোয়া নয়, একবার মওত চাও, একবার না 1000 বার যদিও তুমি মওতের জন্য দোয়া করো, লা তাদউল ইয়াওমা, আজকে তোমার দোয়া কবুল করা হবে। আল্লাহ বরদাস্ত করতে পারছে না, মত দাও, মত দাও। আল্লাহ বলেছে, লা তাদউল ইয়াওমা সুবুরা, আজকে মরবাও না, বাঁচবাও না, আদা মরা হয়ে থাকবে। দুনিয়া লোক কত ভালো রয়েছে। আমরা এমন মুসলমান 6000 কিলোমিটার দূর থেকে জানাজার নামাজ পড়তে আসতে পারি, কিন্তু 6 গজ দূর থেকে আমি ফরজ নামাজ পড়তে আসতে পারি না। আমরা এমন মুসলমান, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের সেবা করতে পারি, মা বাবার সেবা করতে পারি না। আমরা এমন মুসলমান যে মুসলমান হারাম উপার্জন করতে পছন্দ করি, কিন্তু হারাম খানাকে আমরা পছন্দ করি। আল্লাহ। তৃতীয় নম্বর, শাস্তি কমানোর জন্য আল্লাহর কাছে আরজি দিবে। قال الذين في النار بخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। আল্লাহর কাছ থেকে বিমুখ হওয়ার পরে আবার এখানে খাজানাতি জাহান্নাম, মানে জাহান্নামের দারোয়ান, জাহান্নামের যিনি সিনিয়র অফিসার, ওনার নাম কি? মালেক। কি নাম? মালেক। জাহান্নামের সিনিয়র অফিসার যিনি, ওনার নাম কি? মালেক। আল্লাহ। قال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ওই ফেরেশতারা, তোমরা তোমাদের রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো, যেন আল্লাহ একটা দিনের জন্য, একটা ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একদিনের জন্য আযাবটা যেন আল্লাহ আমাদের জন্য হালকা করে দেয়, আযাবটা যেন একটু হালকা করে দেয়। قالوا أولم تكن تأتيكم رسلكم بالبينات। ওই জাহান্নামের দারোয়ানরা বলবে, ফেরেশতারা বলবে, قالوا أولم تكن تأتيكم رسلكم بالبينات, আর তোমাদের মধ্যে থেকে কি তোমাদের কাছে রসুল আসে নাই? জাহান্নামের শাস্তি যে হবে এটা তোমাদেরকে বলে নাই? قالوا بلى,
জাহান্নামীরা বলবে, ও ফেরেশতারা বলেছিল আমাদেরকে বলেছে জাহান্নামের ড্রেস পরাবে 3 ধরনের বলেছে, আমাদেরকে জাহান্নামের পানীয় 5 ধরনের বলেছে, জাহান্নামের খাবার 5 ধরনের বলেছে, সব বলেছে, একটাও বাকি রাখে নাই। আল্লাহ তারা বলবে দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। ফেরেশতারা বলবে কাফেরদের দোয়া জাহান্নামীদের দোয়া সেদিন আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ যিনি তোমাদের উপর দয়া করার কথা তিনি তোমাদেরকে দয়া করছে না, আমরা কিভাবে দয়া করব? তারপর কি বলবে জানেন? ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা'হু। জাহান্নামীরা বলবে লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা'হু লিয়াফতাহু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামাহ। লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, আল্লাহর দুনিয়াতে আমার যা আছে সব নিয়ে যাও, ওয়া মিসলাহু মাহু, তার সাথে আরো যা কিছু আছে সব নিয়ে যাও, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ কিয়ামতের এই আযাবের দিন থেকে একটু আযাব আমার মাফ করে দাও, এই আযাব থেকে একটু আযাব মাফ করে দাও, আমার যা আছে সব নিয়ে যাও, সব দিয়ে দিব, পুরো দুনিয়া দিয়ে দিব, একটু আযাব মাফ করে দাও। মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলবে মা তুকবিলা মিনহুম, তাদের কোনো আরজি কবুল হবে ওয়া লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আরো বাড়িয়ে দিবেন কে? খেয়াল করেন যখন আপনাকে আমাকে আলকাতরা ড্রেস পরাই দিয়ে আগুন লাগাই দিব কি অবস্থা হবে? যখন আপনাকে আমাকে ওই তামাই গলিত তামার পোশাক পরিয়ে দেওয়ার পরে আগুন লাগাই দেওয়া হবে তখন কি অবস্থা হবে? যখন লোহার পোশাক আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে তখন কি অবস্থা হবে? আর কি বলবে জানেন? يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يوم ببنيه। ইউবাসসারুনাহুম, তাদেরকে পরস্পর দৃষ্টির ভিতর রাখা হবে। ইউয়াদ্দুল মুজরিমু, যারা মুজরিম অপরাধী, এটা সীমার মধ্যে রাখা হবে। লাউ ইয়াফতাদি মিন আযাবি, তারা ওই দিনের আযাব থেকে বাঁচার জন্য ইয়াউমা ইযিন বিবানিহি, তারা বলবে আল্লাহ আমার সন্তানগুলো আমি দিয়ে দিলাম, ওয়া সাহিবাতিহি, স্ত্রীকে দিয়ে দিলাম, ওয়া আখিহি, আমার ভাইকে দিয়ে দিলাম, ওয়া ফাসিলাতিহি হিল্লাতি তুযিহি, আর আমার আত্মীয় সম্পর্ক, নিকট আত্মীয়, দূর আত্মীয়, আমার প্রতিবেশী যা আছে সবাইকে দিয়ে দিলাম। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ দুনিয়াতে আমার যা আছে সব দিয়ে দিলাম, একটু জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দাও। আল্লাহ বলে না, কাল্লা ইন্নাহা লাযা, কখনো নিষ্কৃতি দেওয়া হবে না, আগুনে